আপনি আমার সাথে এমন করেন কেন? আমি কি করি? কি করলেন মানে? এটাই তো আমার দুলাভাইয়ের কথা। আমি ঠিক জায়গায় আসছি, আমার বলেন যেটা ঠিক জায়গা না। ও তাই? তাহলে আইডি কার্ড বের করেন। আইডি কার্ড? আরে আমি তো কোনো চাকরি করি না, আমার কাছে আইডি কার্ড কি করে থাকবে? আরে ভোটার আইডি কার্ড বের করেন। ভোটার আইডি কার্ড দিব না? ফাইজলামি করে? এটা কি নির্বাচন কমিশন অফিস যে ভোটার আইডি কার্ড দিতে হবে? না, নির্বাচন অফিস না, কিন্তু আজকাল যা দিনকাল পড়ছে না, আমার ভাবির বাবার নামের সাথে আপনার বাবার নাম মিলিয়ে দেখবো আসলে ঠিক আছে কিনা, নাকি কোনো ফ্রড। আচ্ছা বাবা, কি মুসিবতে পড়লাম আমি। আইডি কার্ড এবার আল্লাহর রাস্তায় ঢুকি। বাবারে বাবা, আপু, আপু, উফ, কি হয়েছে? আসতে না আসতে এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? চিৎকার চেঁচামেচি করতেছি? তোমার ননদ জিগাও কি করছে? আমি ঢুকতে না ঢুকতে আমার ল্যাং মেরে ফালাই দিছে। এর মধ্যে তো আর 2 দিন আমার ঘুরাইছেই। সিমি, আমি না তোরে বলছি যে সুমন আসলে তুই ওরে একদম বিরক্ত করবি না। তুই যা, তোর মাথায় পড়াশোনা নিয়ে কত টেনশন, সামনে অ্যাডমিশন। বেশি দুষ্টুমি হয়ে গেছিস। বেশি দুষ্ট না, ও দুষ্টর উপর পিএইচডি করে ফেলাইছে। আমার তো ভোটার আইডি কার্ড ছাড়া ঢুকতেই দিতেছিল না। হাই হাই, আমার আইডি কার্ড দেন। তোর সাউন্ড দেখছো? আচ্ছা বাদ দে। আম্মা আব্বা কেমন আছে? না বাবা, ভালো আছে। এমন দুষ্ট মানুষ বাসায় থাকলে আমি পড়াশোনা করবো কি করে? আমি জায়গা। আরে শোন, তুই একদম বিরক্ত হচ্ছিস, আমি ওরে বুঝাই বলবো তো। হ্যাঁ, বুঝাই কইবা। ও যে দুষ্টর দুষ্ট, বাবা রে বাবা, দেখছি। আচ্ছা ঠিক আছে, দুষ্ট হইলো। সিমি মেয়েটা খুব মিষ্টি। এত মিষ্টি আমার পছন্দ না, বেশি মিষ্টি হিতে বিপরীত। আচ্ছা ঠিক আছে, যা যা যা, ফ্রেশ হতো। কোন দিকে যাবো? যা ওদিকে যা, আমি আসতেছি, তুই ফ্রেশ হ, যা যা। তোর দুলাভাইকে নিয়ে খেতে আয়। হ্যাঁ সুমন, হ্যাঁ। সিমি, তুই এত দুষ্ট হইছিস না। ওর ভাই, ওর দেখ কেমন দেখা পাইছে। আরে বিআই সাহেব, ব্যথা পাইছেন? ওর মতো দুর্বল মানুষদের এভাবেই পড়ে ব্যথা পাওয়া উচিত। সিমি, তুই একদম চুপ, থাম, একদম থাম বলতেছি কিন্তু। শোন, বেশি বেশি করে খাওয়া দাওয়া আর মন দিয়ে পড়াশোনা কর। আর তোর যদি পড়াশোনা পারপাসে কোনো হেল্প লাগে আমার বলবি, যে আমার একটা বন্ধু আছে বাসা বাসা পোলাপান পড়ায় বেড়ায়, বুঝছস? আচ্ছা ঠিক আছে ভাই। আরে যে শুনেন, আপনাকেও মন দিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট ইয়ার কিন্তু আপনার পালা। দাও তোকে দাও। ভাই তোর একটু ভাববি। না না, বেশি খাবো না। কেন রে সুমন, হাও ফাও জ্ঞান দিলাম দেখে কি রাগ করছিস নাকি? না না ভাই, আমি আসলে একটু কমই খাই। আরে ভাবি, তোমার ভাই ভাত খাইতেই লজ্জা পায়, আল্লাহ জানে আর কি কি করতে কত লজ্জা। মুখটা বন্ধ কর। শোন সুমন, ছোটবেলায় আমাদেরকে বড় কেউ যখন জ্ঞান দিতে আসতো, বড় মানুষটা যদি মুখে বলতে পারতাম না, মনে মনে বলতাম। কি বলতাম জানো? ওই বেটা, তোর খায় কোনো কাজ নাই, যে আমার জ্ঞান দিতে আসো, আমি কিন্তু তোর থেকে কম বুঝি। ঠিক ভাই, তাই না? ঠিক ভাই। বেআই, আপনার জন্য 1 কাপ ঝাক্কাস করে চা বানিয়ে নিয়ে আসছি। আপনি চা বানাইছেন? হ্যাঁ, নেন দিয়ে। আজকে সূর্য কোন দিকে উঠছে?
থাক, আপনার চা আমি খাবো না, আপনিই খান। কি বলেন, আমি এত যত্ন করে এত সুন্দর করে এক কাপ ঝাক্কাস চা বানাই আনছি, আপনি খাবেন না? ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন। কি খবর বেয়াই সাহেব, কেমন লাগলো স্পেশাল ঝাক্কাস চা? আপা, এই আপা, আপা, এই কিসে কেমন চিল্লাচিল্লি করতেছিস কেন? বিচার কর, আমার এই বাড়িতে আর থাকা সম্ভব না। কেন সিমি আবার কি করছে? কি করছে না? তোর ননদ চায়ের সাথে গুঁড়া মরিচ মিলাই নিয়ে আসছে। কি? না না ভাবি পুরা মিথ্যা কথা বলতেছে। কেউ কি চায়ের মধ্যে মরিচের গুঁড়া মিশাই দিল? আমাদের বলো তো। এই মিথ্যা কথা বলতেছে আপা, বিশ্বাস কর। ভাবি তুমি বিশ্বাস করো, ও যা বলতেছে সবকিছু বানায় বানায় বলতেছে, আমি এমন কিচ্ছু করি নাই। আপা, ও মিথ্যা কথা বলতেছে, তোরা আমি বলে দিতেছি। এই এনার সাথে আমি এই বাসায় আর থাকবো না, অসম্ভব। আরে ভাই এটা তুই কোনো কথা বললি? হ্যাঁ, আর আমি বুঝি না তোরা দুটো একসাথে থাকলে চিল্লাচিল্লি করস, তোরা কি মিলেমিশে থাকতে পারস না? হ্যাঁ আচ্ছা শোন, আমি একটা কথা বলি, তোরা দুজন মিলে না কোনো জায়গা থেকে ঘুরায়, তাহলে তোদের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে। হ্যাঁ আচ্ছা বল কোথায় যাবি তোরা দুজন, বল। না 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 আপা, আমি কোথাও এনার সাথে ঘুরতে যাব না। এনার সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে আছে। এই বিয়াই কি কখন থেকে উনার উনার করতেছেন? ভাবি বলছে কি সুন্দর করে, চলেন আমরা একটু ঘুরে আসি, রেস্টুরেন্টে পার্কে একটু চিল করে আসি। যা, গেলে ভাল লাগবে ভাই, যা। ঠিক আছে, তবে যাইতে পারি এক শর্তে। শর্ত? আবার কিসের শর্ত? আমার সাথে কোনো রকমের দুষ্টামি করতে পারবো না, কোনো রকমের বেয়াদবি করতে পারবো না, তাইলে আমি যাব। আরে বিয়াই আপনি কি পাগল? না আমি পাগল? এই যে চার দেয়ালের ভিতরে আমি আপনার সাথে একটু একটু দুষ্টামি করি, কারণ আপনি তো আমার বেয়াই। বাহিরে গেলেও কি আমি এমন করবো? ছি ছি ছি, তবা তবা, কখনো এমন করবো না। তোর সাথে দুষ্টুমি করবে না। ঠিক আছে, এটা যেন মনে থাকে, তাইলেই যাব। আর এই যে আপা শোন, তোর কথাই কিন্তু যাইতেছি, মনে রাখিস। আচ্ছা যা, গেলে ভালো লাগবে, যা। এই তুই ওর নিয়ে যা। রেডি হয়ে আসেন, আমার 5 মিনিট লাগবে রেডি হতে। হ্যাঁ ফাস্ট। কি হলো বেয়াই সাহেব, কিছু অর্ডার করতেছেন না কেন? যা ভালো লাগে তা অর্ডার করেন। না না, অর্ডার করবো তো, মানে আমি মেনু কার্ডটা দেখলাম, কিন্তু খাবার যে দাম, মানে আমাদের গ্রামের খাবারের চেয়ে ভালো কম দামে পাওয়া যায়। আপনি এগুলো কি বলছেন? আপনি কি রেস্টুরেন্টে আগে আসেননি নাকি কখনো? আপনি বেয়াইনকে নিয়ে আসছেন খালি পকেটে বাইরে ঘুরতে? না না, টাকা আছে, মানে এখানে এমনি দাম, মানে অনেক বেশি দাম খাবারের, এর চেয়ে ভালো আমরা অন্য কোথাও যে খাই নাকি। আপনার পকেটে টাকা নেই সেটা আপনি আগেই বলতে পারতেন। এভাবে সবার সামনে ইনসাল্ট করার কোনো মানেই হয় না। আপনি আমাকে আগে বললে যেখানে আপনি বসতে পারতেন আমি আপনাকে সেখানেই নিয়ে যেতাম, এখানে আনতাম না। চলেন আসেন। বেআইন কি ভাবতেছেন মনে মনে? মানে কারো কি আসার কথা ছিল নাকি? আরে না না, কি কে আসবে কোথায়? আপনি কি বাদাম খাবেন? বাদাম? আরে বাদাম হলে তো ভালোই হয়, বাদাম তো হেলদি খাবার, নিয়ে আসেন। আমি ওখান থেকে নিয়ে আসি। হ্যাঁ যান। আরে বেয়াই সাহেব নাকি? আরে হ্যাঁ, আপনার বান্ধবী বাদাম আনতে গেছে। তাহলে বেআইনরে বাদাম খাওয়াইলে হইব, আমাকে একটু বাদাম খাওয়ান বেয়াই সাহেব। ইয়ে মানে বুঝলাম না আর কি। বুঝবেন বুঝবেন, সবই বুঝবেন। আপনার সাথে যখন আমরা ইন্টু পিন্টু করবো তখন বুঝবেন। ইন্টু পিন্টু মানে কেমন ধরনের কথাবার্তা বলতেছেন? আমি আসলে কিছুই বুঝতেছি না। আরে বেয়াই ওইসব বুঝেন না? মানে ছি, না আপনার বান্ধবী যেমন আপনারও তেমন। সে কি বেয়াই সাহেব, এত অল্প কথা রাগ করলে হবে? এখনো তো চিড়েই ভিজলো না, এরপর দধি মিশাবো, তারপরে মাখায় তোকে খাওয়াই দিব। ছি 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 ছি, কেমন ধরনের কথাবার্তা? এই আপনাদের এখানকার সব মেয়েরা কি এরকম নাকি? আরে বেয়াই, এই সুন্দর দুইটা মাইয়া আপনারা ইশারা দিতেছে, আপনি তো ফেলাই দিচ্ছে। দেখেন, আপনাদের কোনো অফার আমার দরকার নেই, ঠিক আছে? আর কোনো ইশারারও দরকার নেই, আমি যাই। আরে কোথায় যাচ্ছেন? এরা তো আমার ফ্রেন্ড, আমি আসতে বলেছিলাম এদেরকে, আপনার সাথে একটু মজা করবো আর কি। আমি আগেই বলছি আমার এইসব মজা পছন্দ না। আরে
আপনি রাগ করছেন কেন? ওদেরকে আমিই বলেছি এমন করতে। তো এটা কেমন ধরনের মজা হলো? হ্যাঁ, কেমন ধরনের কথাবার্তা? আমি যাই। আরে সরি সরি বেশ সাহেব। আপনার সরি আপনার কাছে রাখেন। আরেকটা কথা কি জানেন, কুত্তার ল্যাঞ্জা জীবনে সোজা হয় না। আরে বে, ভাবিকে বললেন না। আরে সুমন তো খুব ভালো ছেলে, সুমনের মতন একটা ভালো ছেলেকে তুই আমাদের মতন শত্রুতে কেন তুলে দিচ্ছিস? তুই তো নিজেও নিতে পারিস, তোর যদি পছন্দ নয় তাহলে আমাদের দিতে পারিস। আসলে সুমনের মতন একটা ছেলে যে কোনো মেয়ের জন্য সৌভাগ্যের। আজকাল প্রেমিক হওয়া খুব সহজ, কিন্তু হাজবেন্ড হওয়ার জন্য কিন্তু একটা ডেয়ারিং কেয়ারিং একটা ছেলে দরকার। আর আমার মনে হয় সুমন কিন্তু পারফেক্ট একটা ছেলে। যা বাসায় গিয়ে সুমনের রাগ ভাঙাগে। সত্যি বলছিস তোরা? হ্যাঁ সত্যি বলছি, যা সুমনের রাগ ভাঙাবি। আচ্ছা তাহলে তোরা এখানে থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা। আরে বাবা টাটা। ভাবি ভাবি ভাবি, এই কি হয়েছে বল? আরে তোমার ভাই কই? কেন? তোর সাথে তো বেরোলো, তুই জানিস না কোথায়? তোমার ভাইয়ের সাথে তো একটু ফান করেও কথা বলা যায় না? আমার ফ্রেন্ডরা একটু দুষ্টামি করে কথা বলছে, তোমার ভাই দেখলাম এমন একটা রাগ করলো, রেগে চলে আসছে ওখান থেকে। আল্লাহ রে, তোদের দুজনকে নিয়ে আমি আর পারতেছি না। সুমন তো এখনো বাসায় আসে নাই, আল্লাহ জানে আমার ভাইটা কই গেল। আমি তো ভাবলাম সুমন বাসায় এসে পড়ছে। আল্লাহ, ও তো ঢাকা শহরের কোনো কিছুই চিনে না, কই কই ঘুরে বেড়াইতেছে আল্লাহ জানে। ও কখন আসবো বাসায়? ভাবি তুমি এমনি বলতেছো যে মনে হইতেছে তোমার ভাই একটা ছোট খোকা, ও তো এমনি চলে আসতে পারবে বাসায়। এই যে সব দোষ তোর। এখন তো আমার দোষ দিবাই, এই আইডিয়াটা কাটছিল ঘুরতে যাওয়ার। এর জন্য তুই আমার ভাইটারে একা ফেলে দিয়ে চলে আসবি? আল্লাহ, উফ ভাবি কাইন্দো না তো। এই প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো বাসায় আসলো না। আমার মনে হয় একটা পুলিশ কমপ্লেন করা দরকার। আল্লাহ জানে আমার ভাইটার কি হয়েছে। এই কি হলো? আমি তো কিছুই বুঝলাম না, ঘরে দরজা খোলা কেন? ভাই তুই কই আসিলি? ভাই এতক্ষণ এত সময় ধরে তুই কই আসিলি? একা একা কোথায় চলে গেছিলা? তোমাকে নিয়ে তো বাসার সবাই টেনশন করে মরে যাইতো। তাই না? টেনশন করতেছিলেন? ভূতের মুখে রাম রাম। তুই কোথায় ছিলি রে ভাই? কতক্ষণ ধরে চিন্তা করতেছি। আরে ও তো রাস্তায় একলা দাঁড়ায় ছিল, ওর কাছে বলে টাকা পয়সা নাই, তাই বাড়ি ফিরতে পারে না। তোর কাছে টাকা ছিল না, তুই একা কেন গেছিস? তুই ওর সাথে বাসায় আসবি না? ওর সাথে তো টাকা ছিল। আরে আমি কি টাকা পয়সা নিয়ে বেরোইছি? আর তুমি ওর লোকে আমার ঘুরতে পাঠাইছো? ওর লোকে আমার ঘোরা অসম্ভব। কি বেয়াদব বাবা, মানে যেমন ও এমন তেমন ওর বান্ধবীরা। আচ্ছা ঠিক আছে, তুই ওর সাথে নালে না ঘুরলি, তোর কাছে টাকা নাই, তুই একা কেন আসতে গেলি? ভাবি সব দোষ আমার। এসে পড়ছে তোমার ভাই, এখন পারতেও না। সব কথা বাদ দিলাম, আর শোন, তুই সবসময় এরকম দুষ্টুমি করবি না। আচ্ছা চলো না, আমার খিদে লাগছে, আসো। সরি বেয়াই, আমাকে মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, একবার দুবার মাফ করবো, বারবার কিন্তু মাফ করবো না। কি ব্যাপার? আপনি আমার রুমে কেন? ওই কি করতেছি? আমি তো দেখতে আসলাম এত রাত্রেবেলা আপনি ঘুমাইতেছেন না সজাগ আছেন। আপনি আমার সামনে হেমান না, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব না? না, আপনি দেখতে আসছেন তাই না? আপনি ঘুমের মধ্যে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন। দেখেন বেন, প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না। আপনি এমন করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? প্লিজ বিয়ান, প্লিজ। আর চুপ! আপনার ইজ্জত যদি আমার নিতে হয় তাহলে আমি দিন দুপুর বেলায় নিতে পারি, আমার এই রাত্রেবেলায় এসে কিছু করার দরকার নেই। আর এমনি তো ছেলে মানুষের ইজ্জতের কোনো দামই হয় না। আপনি এভাবে হা 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 করে ভিলেনদের মতো হাসতেছেন কেন? আমি বাংলা সিনেমায় দেখছি, মানে ভিলেনরা যখন মেয়েদের ইজ্জত নিতে যায় তখন এভাবে হা 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 করে হাসে। দূর বেয়াই, আপনি কিছুই বুঝেন না। আপনার মতো একটা গেরাইমা খ্যাত পোলার ইজ্জত নিয়ে আমার কোনো লাভ আছে? এই না, আপনি জানেন আমি কত সুন্দর দেখতে, আমার পিছে পুরো শহরে কত কত পোলা ঘুরে।
কই আসছেন আপনি? ছ্যা, বেআইন, তাহলে এত রাত্রে আপনি আমার রুমে কেন আসছেন? হাডুডু খেলার জন্য? না ঠিক তা না, আসলে আপনাকে না ঘুমায় থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। লজ্জা পাইতে হবে না, এটা সত্যি কথা। আপনি খ্যাত হইতে পারেন, গ্যারাইম্মা হইতে পারেন। এই, এই, আপনি আমার সাথে কি করছেন? হ্যাঁ, আমি তো কিছু করিনি। না 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 না, আমি বুঝতে পারছি। আপনি আমার চুমা দিচ্ছেন না, আমি আবার বলে দিব। আপা, এই আপা। আমি কোনো চুম্মা টুম্মা কোনো কিছু দিই নেই, ঠিক আছে? আর একটা কথা যদি বলস না, তাহলে কিন্তু পুরো মুখের মধ্যে লাগাই দিব লিপস্টিক। ওমা, আমার দম বন্ধ আসছিল। আরে রিল্যাক্স বেয়াই, রিল্যাক্স, চিল। কেন আপনি এমন করতেছেন? আপনার ছেলের গুষ্টি গিলাই আমি। আরে রিল্যাক্স, এত রাগ করেন কেন? আপনি চিল থাকেন, এত রাখলে কি জীবন চলে? আশ্চর্য, আপনার কত সুন্দর লাগছে, আপনি দেখতেছেন? আল্লাহ, তুমি আমার কই এনে বানাইলা বলতো? বিয়ানের যন্ত্রণায় আমার জীবন তো তেরা দেমে হয়ে যেতেছে, আর পড়াশোনা তোমার টাঙ্গে। আল্লাহ, তুমি আমার বাঁচাও এই বিয়ানের যন্ত্রণা থেকে। এই সিমি, সিমি, হ্যাঁ ভাবি। এই শোন, আমি আর তোর ভাইয়া দুজনে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। রান্না টান্না সব করা আছে, টেবিলে খাবার আছে, গরম করবি, সুমনকে নিয়ে খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? আর শোন, তুই আর সুমন যদি কোনো প্রকার ঝগড়া করস, তাহলে কিন্তু দুটোরে দূরে একদম পাবনা পাঠা দিব। হ্যাঁ, ওই জায়গার রাস্তাটা তো তোমার ভালো চেনা আছে। তাই আসি, আসো। সাবধানে যেও তোমরা। আমার সাথে পাঙ্গা, বেয়াই সাহেব। এইবার হারে হারে বুঝিয়ে দিব কত ধানে কত চাল। কাল সুমনের অ্যাডমিশন টেস্ট, যদি সুমনের কিছু হয়ে যায় তাহলে? না না থাক, এই ভুল করা যাবে না। সুমন, পরীক্ষা তো শেষ হইল, কি মনে হয় চান্স পাবি? আর শোন, শুধু চান্স পেলে কিন্তু হবে না, একটা ভালো সাবজেক্টও পাইতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, পরীক্ষা ভালো হয়েছে, আর চান্স তো পাবো, সাথে ভালো সাবজেক্টও থাকবে ইনশাল্লাহ। দেখতে হবে না ভাইটা কার। ভাই তোরা আরেকটুকে মাছ দেই। না না আবার থাক। যাক, শুনে খুশি হইলাম যে তোর আত্মবিশ্বাস এখন তুঙ্গে, যে তুই একটা ভালো সাবজেক্ট পাবি। গুড। দুলা ভাই, হুম, আমি বলতে চাচ্ছিলাম পরীক্ষা তো শেষ, আর অনেকদিন হলো বাড়ি যাই না, সো কালকে একটু বাড়ি যাবো চিন্তা করছি। আরে কেন? আরে এটা কোনো কথা? তুই তো এতদিন পড়াশোনা নিয়ে বিজি ছিলি, এখন পরীক্ষা শেষ, ফ্রি হয়েছিস, ঢাকা শহরটা একটু ঘুরে দেখবি না? আর তাছাড়া তো কয়েকদিন পর আমার অফিসে ছুটি পাবো, তখন আমরা সবাই মিলে ঘুরে আসলাম। না না ভাই, আপনি ছুটি নিয়ে পরে আসেন, সমস্যা নেই, আমি বরঞ্চ কালকেই যাই। আর আমি যদি চান্সও পাই তাহলে এই বাসায় থাকা আমার সম্ভব না, আমি হোস্টেলে থাকবো। আরে পাগল নাকি? আমার বাসা থেকে ক্যাম্পাসে যাইতে মাত্র 10 টাকা ভাড়া লাগে, আর তুই নাকি হোস্টেলে যেয়ে থাকবি। তোর ধারণা আছে হোস্টেল কেমন? আপা দেখো, হোস্টেল যেমনই হোক, আমি হোস্টেলে থাকি বা বাইরে থাকি, আমি বাড়িতে থাকবো না। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, এখন খাওয়াটা শেষ। আমার খাওয়া শেষ ভাই। আরে কি খাবি? দেখছো? এই সুমন, কি খাইবে? কিছু খাই না। দেখো ভাইয়া ভাবি, বাদ দাও না, যে থাকতে চায় না তাকে কেন জোর করতেছো? এই তুই চুপ থাক, খা, বেশি কথা হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, আই হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু দেখ, আচ্ছা আপনি থাকেন, আমি তো যাই। কেন? আমি আসছি বলে চলে যাচ্ছেন? আসলে একটা কথা কি জানেন তো, এই যে নীল আকাশ, এই নীল আকাশের চাঁদ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু ওই চাঁদই যখন কালো মেঘে ঢাকা পড়ে না, দেখতে ভয়ঙ্কর লাগে। আপনি আমার উপর অনেক রাগ এখনো, তাই না? রাগ হওয়াটা স্বাভাবিক না, আপনাদের মতো মেয়েরা সুই হয়ে ঢোকে আর শিখ হয়ে বেরোয়, এমন মেয়েদের চেয়ে দূরে থাকাই বেটার।
শুন, সরি, আমি এতদিন যা করেছি সব কিছু মজার ছলে করেছি। আমি সত্যি বুঝতে পারি নাই যে আপনি এই ব্যাপারগুলোকে এতটা সিরিয়াস, এতটা ক্রিটিক্যালভাবে নেবেন। তাহলে এমন মজা করতাম না। মজার চলে? আর সরি, আমি আপনার কথা না বুঝতে পারলাম না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, বুঝার চেষ্টা করেন। ও, এটা নিশ্চয়ই আপনার নতুন একটা প্ল্যান। না না, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। বাদ দেন তো, আপনাকে না আমার হারা হারা চেনা আছে। এই বাসায় যেদিন প্রথম থেকে আসছি না, তখন থেকে আপনি আমাকে জ্বালিয়ে যাচ্ছেন, আর আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি জানি, আপনি আসার পর থেকে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার ফ্রেন্ডদেরকে দিয়ে টিজ করাইছি, আমি নিজে অনেক বিরক্ত করছি, আমি নিজে অনেক জ্বালাইছি, আপনাকে পড়াশোনা করতে দেই নাই। কিন্তু বিশ্বাস করেন, আমি পুরো ব্যাপারটা আপনার খারাপ লাগার জন্য করি নাই। আপনি যে ব্যাপারটা নিয়ে এত বেশি মাইন্ড করবেন সেটা আমি বুঝতে পারি নাই, তাহলে আমি কখনো এমন করতাম না। বেআই, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি, প্লিজ একটু বোঝার ট্রাই করেন। বদমাশি করার পদ্ধতি বদলে ফেলেছেন, তাই না? সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি বরঞ্চ যাই। আরে, আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না? আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। বুঝলাম, আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু একটা কথা জানেন তো, আপনার পথ আর আমার পথ আলাদা। আমরা দুজন কখনোই এক হতে পারবো না, কারণ আপনি কখনো আমার মনের মতো হয়ে চলতে পারবেন না, আর আমি কখনো আপনার মনের মতো হয়ে চলতে পারবো না। সো এটা কখনো সম্ভবই না। কিন্তু আমার কথা এখনো শেষ হয় না। দেখেন, আমরা অনেকেই অনেক সময় অনেক কথা বলে ফেলি, কিন্তু যখনই আমাদের স্বার্থে আঘাত লাগে আমরা ওই কথাও ফিরিয়ে নেই। সো আপনার সাথে না আমার এই ব্যাপারটা হবে না, কারণ আপনি ডিফারেন্ট, আমি ডিফারেন্ট। সো আই থিঙ্ক আপনার এটা এখানেই শেষ করা উচিত। প্রতিটা মানুষের জীবনই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়। আমিও ঠিক তেমনই আপনাকে আমার করে নিতে চাই, সব সময়ের জন্য। আপা, দুলাভাই, আমি তাহলে আসি। কত করে বললাম যে আমার বাসায় থেকে পড়াশোনা কর, তুই কি আমার বাসায় থেকে পড়াশোনা করতে পারতি না? সুমন, তোর বোন কিন্তু ভুল কিছু বলেন। দেখ, এতদিন এই বাড়িতে তুই ছিলে, একটা মায়া জড়াই ফেলছিস। তুই কিন্তু তোর বোনের কথাটা শুনলেও পার। না না দুলাভাই, আমার আর আটকেন না, আমি যাই। হয়েছে, যা, চলে যা, আমি তো তোর কেউ না। এই যে আপু, তুই এগুলো কি বলতেছিস বল? তুই, দুলাভাই, তোদের ছাড়া কি আমি থাকতে পারবো বল? আর তাছাড়া আমি আসবো না, আমি আবার আসবো তো। আচ্ছা চল, তোর বাসে দেরি হয়ে যাচ্ছে, তোকে উঠিয়ে দিয়ে আসি, চল। না না দুলাভাই, আপনারা কষ্ট করে আমার আগাতে লাগবো না, আমি যেতে পারবো। ও সব ঠিকঠাক চিনবো, তোর দিয়ে আসুক। আমি তাহলে যাই। এতদিন তো আপনাদের বাসায় ছিলাম, আপনি খুব বিরক্ত করছেন, এখন থেকে আর পারবেন না। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আমি দোয়া করি আপনার জন্য একটা ভালো পোলার লগে বিয়ে হয়। আচ্ছা ঠিক আছে, ওর বিয়ে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই এখন চল চল। ঠিক আছে আপা, আসি তাহলে। আর আপনার যাওয়া লাগবে না, আমি যেতে পারবো, যাই। ওর আবার কি হলো? ও, বুঝতে পারি যে সুমন চলে গেছে, তো এই জন্য বোধহয় মন খারাপ করে কান্নাকাটি করতেছে। আরে এতদিন ধরে ওর সাথে ঝগড়াঝাটি করছে, একটা সঙ্গী কমে গেল, বুঝো নাই? আরে শোনো না, একটা চা নিয়ে আসো, আমি চা। বসো। কি এমন ইমার্জেন্সি তুই আমার বাসায় আসতে বললি বলতো, বল। শোন, তোর আর সিমির মধ্যে কি হয়েছে আমি তা জানি না, কিন্তু এটা শিওর সিমি তোকে ভালোবাসে।
এর মধ্যে কতগুলো সম্বন্ধ এসেছে সব ভেঙে দিয়েছে। আর কালকে কি করেছে, তোর দুলাভাইয়ের মুখের উপরে বলে দিয়েছে তোকে ছাড়া ও কাউকে বিয়ে করবে না। আপা কি বলছিস এসব? আমি তো কিছুই জানি না। শুধু কি তাই, তোর দুলাভাই আমাকে কতগুলি কথা শোনালো যে ওদের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে আমাকে কেন জানায়নি। আর কতগুলি মানুষের সামনে তোর দুলাভাই অপমান হয়েছে তুই দেখেছিস? আরে আপা, আমার অজান্তে সব কিছু হয়ে গেছে, আর আমি তো এইসব কিছু জানিই না। এখন তুই কি করবি? দেখ, সিমি মেয়েটা কিন্তু খারাপ না, ও খুব ভালো একটা মেয়ে। আর তোর সাথে এরকম করতো কারণ তোদের দুজনের সম্পর্কটাই এরকম। আচ্ছা আপা, সিমি এখন কোথায়? দেখ গে, রুমে বসে আছে। সরি, ভালোবাসার কোনো রং হয় না, তাই না? তুমি আমাকে এত ভালোবাসো আর আমি বুঝতেই পারলাম না। কি হলো, কথা বলছো না যে? এখন রাগ করে আছো? আচ্ছা, আমি যে তোমার সামনে কাম করে ক্ষমা চাইছি, সরি। অনিশ্চিত জেনেও একজন মানুষের জন্য দিনের পর দিন অপেক্ষা করা কতটা কষ্টের, কতটা বিষাদময় তুমি কি জানো? তুমি বোঝো? তুমি জানো না, তুমি বুঝবেও না। আমার জীবনটা এতদিনে নরক হয়ে গেছিল। তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি তোমাকে স্বর্গের সুখে নিতে পারবো কিনা যায় না, কিন্তু বিনিশুতার বাঁধনে তোমাকে ধরে রাখবো। আমার বাহু ধরে কথা দিলাম। আর তুমি যদি চাও ডজনখানি বাচ্চাও দিব। না না বাবা, আমি তো সিনকে বুঝাচ্ছিলাম। থাক, অনেক হয়েছে, আমি সব শুনতে পাইছি। দাঁড়া, তোর ভাইয়ের সাথে কথা বলে আমার ঘরের ভূতটা তোর ঘরে চাপাই দেই। যাও তো ভাবি। এই যে দেখ, বাজার ঘুরে ঘুরে সব টাটকা শাক সবজি লাউ এগুলো কিনেছি। এই বাজার যদি পুরোটা না ঘুরতাম তাহলে কি এই সবজিগুলো পেতাম না। তুই তো বুঝিস না। শোন ভাই, আমি আর পারতাছি না ভাই, আমার কষ্ট হইতেছে। আরে তুই হচ্ছিস এই বাড়ির আমার বোনের একমাত্র জামাই, আমার একমাত্র শালা। এইটুকু কষ্ট যদি তুই হাঁপিয়ে যাস তাহলে কি চলবে সুমন? ভাই এর লেগে এত কষ্ট দিবেন, সে কোন থেকে আটতেছে? আর এগুলো অনেক ভারী না ভাই, একটা রিক্সাও লইতেছেন না আপনি। শোন, এটা তো খালি ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে শালা। ও, আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি আপনার বোনের লগে আমার প্রেম না। আপনি ইচ্ছা করে আমার লগে প্রতিশোধ নেওয়ার লেগে এমন করতেছেন, আমি জানি তো। তোর যেইটা ভালো মনে হয় তুই সেটা ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। চল। ও, আমার যেটা ভালো মনে হয় সেটা না, তাহলে আমি এক কাজ করি, আমি আপারে যা কই যে আপনার বোনের লগে আমার প্রেম দেখা আপনি আমার যেমন খাটাইতেছেন, আমি আপারে গিয়ে কই। না 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 না, আমার ছোট্ট শালা বাবু, এটা করা যাবে না। তুমি যদি তোমার বোনকে বলো তোমার বোন আমাকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিবে, এটা করা যাবে না। তাতে আমার কি, আমি কম। না শোন, তাইলে আমার বোন তোরে দিয়ে দিলাম। যা, এটা ধরেন, আমি তারপরে আপরে বলবো। খাইছে আপু, আপু কি দুলাভাই আমার কত কাজ করে দিয়েছে তুই জানোস? ভাই, কাজ করা তো ভালো, কাজ করবি, এরকম চিল্লাচিল্লি করা কি হয়েছে? কাজ করা তো ভালো, কিন্তু সে আমার তো খাটাইতেছে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? এই, তোর দুলাভাইয়ের সাথে কি তোর কোনো শত্রুতা আছে? না 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 না, কোনো শত্রুতা নাই তো। ও আমার একমাত্র শালা, ওর সাথে আমি একটু মস্করা করবো না? কিরে সুমন, তুই তো সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস ভাই, তুই তো বড়ই হচ্ছি। এই দাঁড়াও, তুমি যে কিরকম ভোলা
সেটা আমি খুব ভালো জানি। এই কি হয়েছে বলতো? আরে দুলাভাই আমার লগে এমন করতেছে কেন জানোস? এর বোনের লগে আমার বিয়েটা ঠিক হয়েছে না, এই বিয়েটা আমি মাইনে নিতে পারতেছে না, এর লেগে আমার উপরে এমন প্রতিশোধ নিতেছে। কি এর জন্য তুমি আমার ভাইরে দিয়ে খাটাইতেছো? আরে না না, ছি সুমন, তুই তো যা তা বলছিস রে ভাই। আমি কেন তোদের দুজনের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো? দাঁড়াও, তুমি কোন জায়গাকার ঘুঘু সেটা আমি খুব ভালো জানি। তুমি এই কাজ করলেও করতে পারো। আর তাছাড়া আমি কি আপনার বোনকে বলছি আমার সাথে প্রেম করার জন্য? আপনার বোন নিজে থেকে এসে আমারে বলছে, আমি কত করে বুঝাইছি, এমনকি আমার দোষ? আমার ভাই দোষ? হায় আল্লাহ, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে? শব্দ আমার, তাই তো? তুমি আব্বা আমাকে ডাক দাও, আগামী শুক্রবার ওদের দুজনে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। কি মানে আগামী পরশু দিন হবে। দুষ্টুমি করছো? আচ্ছা শোনো, চলো ভিতরে যাই, বাজারগুলো নিতে হবে। আসো আসো আয়, আসো আসো আসো। কি আছো? এই যে বড় মাছ আনছি, দেখো। বড় মাছ আনছে, পাঙ্কাশ মাছ আনছে, বড় মাছ। সিমি, এখন থেকে সুমন কিন্তু তোর বিয়াই না, তোর স্বামী। আর আজ থেকে আমি আর তোর ভাইয়া পর হয়ে গেছি। আর আমার মা বাবা আর সুমন তোর সবচেয়ে আপন, ওদের খেয়াল রাখিস। আরে দুলাভাই, আপনি এমনি কান্না করতেছেন কেন? সুমন ভাই, ও আমার বাপ মা ওরা একটা মাত্র বোন, ও অনেক কিছু বুঝে না। তুমি ওরে তোমার কষ্ট দিও না ভাই। আরে ভাই, আপনি এত চিন্তা করতেছেন কেন? হ্যাঁ, ওর সাথে আমার স্ত্রীর সম্পর্কের আগে তো আমার বিয়ে হয়নি, তাই না? আব্বা আমার তো আপনি চেনেননি, আব্বা আমারে খুব পছন্দ করে। আর আম্মা তো আগে থেকেই বলতো যে সিমির মতো একটা মায়া যদি আমার পোলার বউ হইতো। আমি ওরে এই হাতের উপরে একটা পালছি, বুঝছো? ওর যেন কোনো কষ্ট না হয়, এই জন্য ওরা বাইরে কোথাও পড়াশোনা করতে দেয় না। আমি আমার বোনের ছাড়া একদম থাকতে পারি না রে ভাই। ভাইয়া তুমি কি বোকা? তুমি এমনি কেন বলতেছো? এমনি বললে আমার কষ্ট লাগে না? সবসময় বাবা মার পর আমি তোমারই ভালোবেসে গেছি। আরে ওরে তো আমি আজকাল হয়ে ভালোবাসি, তোমার তো আমি জন্মের পরের থেকে ভালোবাসি। তুমি এমনি কান্না করলে আমার তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব হবে না ভাই, আমি তোমাকে ছেড়ে চাইতে পারবো না। শোন, দুদিন পরে তো তুই অন্যের বাড়ি যাবি, এই ভাইয়ের কাছে তো থাকবি না। ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি সবার মন জয় করে চলবি, সবার কথা শুনবি। এই যেমন চোখ মুছে গেছি, তাই? এই দেখ, আজকে কত বছর হয়ে গেল তোর ভাইয়ের সাথে সংসার করতেছি। প্রথম প্রথম যখন আমার বিয়ে হয় তখন সুমেনের জন্য আমার খুব কান্না পেত, মা বাবার জন্য তো 3 মাস ধরে কান্না করছি। আর এখন দেখ, আসলে কি জানোস, এই মেয়েদের কোনো ঘর হয় না। এই যে এটা শ্বশুর বাড়ি আর ওটা বাপের বাড়ি, মেয়েদের আপন কোনো ঘর নাই। আরে এত চিন্তার কি আছে? আমি ওরে নিয়ে যে শহরেই থাকি না কেন, ও তো আসতে পারবে, আর আমি তো ওরে পরিপূর্ণ স্বাধীনতা দিব। তুমি ভাবলে কি করে, হ্যাঁ, যে তুমি বিয়ে করছো দেখে আমি তোমার সব কথা মতো চলবো? আমি আজকে থেকে তোমার বউ, আমি যা বলবো তুমি আমার কথা মতো চলবে, আমি তোমার কথা মতো চলবো না। দেখছো বাপ, দেখছো কেমনে থাকবো আমি এই জঙ্গিটারে নিয়ে? আরে তুই চিন্তা করিস না, ও এখন এরকম করলে কি হয়েছে, আর কয়দিন পর দেখবি একদম চেঞ্জ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ শোন, ওই বাড়িতে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু কোনো প্রকার ভয় দেখানো যাবে না। ইভেন এই যে তোর স্বামী অকাল কুষ্মাণ্ডটা, একেও কোনো ভয় দেখানো যাবে না। কারণ কি বল, ও আমার একমাত্র শালা, ঠিক আছে? শুনো ভাইয়া, ও কিন্তু আমার বেয়াইও লাগে, আর তোমার যেটা শ্বশুর বাড়ি সেটা তো আমারও এখন শ্বশুর বাড়ি। হয়েছে হয়েছে, তো ঠিক আছে, সব বুঝছি। চলো, বাসন করতে হবে না, দেরি যেতেছে। এই তুমি কি আমাকে নিয়ে যাবা? আমি তোমাকে নিয়ে যাবো এখন আমার সাথে, চলো তোমাকে মজা দেখাইতেছি। এই তুমি কি আবার ছোট করবে নাকি? আরে না না, তুমি করো না। এই শিবি, শোন, ওই বাড়িতে যা প্রমাণ করে দিবি যে তুই আমার বোন। এই বাড়িতে যেমন আমি বাঘের মতো থাকি, ওই বাড়িতে তোকে বাঘিনীর মতো থাকতে হবে। বাঘের মতো থাকে তুমি। কেমন লাগতেছে আমার বউয়ের সাজে? তোমারে? হ্যাঁ,
অনেক বেশি সুন্দর, মারাত্মক। তুমি একটা জিনিস ভাবতে পারছো, যেই মেয়েটা এর আগের দিন পর্যন্ত তোমার বেআইন ছিল, আজকে সে তোমার বউ। হ্যাঁ, আমি তো তাই কই, যেই মেয়েটা আমার এতদিন ধরে জ্বালাইছে সেই মেয়েটার সাথে আজকে আমার রাত কাটাইতে হবে। আমি তো প্রতিশোধ নিবই। মানে মানে খুব সহজ। তুমি সব ভুলে গেছো? তুমি যে আমার এতদিন যে জ্বালানটা জ্বালাইছো, তোমার যন্ত্রণায় আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, আর এখন আমি সেই প্রতিশোধগুলো নিব। আর এর জন্য তুমি আমার প্রতিশোধ নিবা? হ্যাঁ, নিব। একদম একটা লাঠিতে বিছনার থেকে ফালাই দিব। এই তুমি কি ভুলে যাও, আমি তোমার বউ পরে আগে বেআইন, বেআইনের মতোই কিন্তু পুরো ব্যবহার করবে একদম। যদি আমার সাথে বেশি তাড়িবাড়ি করার চেষ্টা করো না, খবর আছে। আরে যা, আমি দুষ্টামি করছি, দুষ্টামি করে তোমার বলছি। আচ্ছা শোনো, এইসব বাদ দাও তো, আমরা চলো এই যে বাসর ঘরে কার্যকলাপ শুরু করি। শোনো, বাসর করতে কোনো আমার অসুবিধা নাই, কিন্তু তুমি যদি আমার কথা মতো না চলছো আর বেশি তিরিং বিরিং করার চেষ্টা করছো, তাহলে কিন্তু এই সুন্দরী বউও হারাবা আর এই বিছনাও হারাবা। আমি করবো না, আমি তোমার আঁচলের তলে থাকবো, সমস্যা নেই। তাহলে শুরু করি। হ্যাঁ, সত্যি লাইটটা আমি ভাই দিয়ে আসো।